জয় শ্রীকৃষ্ণ। আসুন শুরু করা যাক শান্তির সন্ধানে। আপনি হয়তো বেশ কিছুদিন ধরে মানস পূজা চালিয়ে যাচ্ছেন এবং যখন দেখবেন আপনার মানস পূজা ঠিকঠাক হচ্ছে, অর্থাৎ সেই সময় অন্যান্য ভাবনা চিন্তা বিশেষ মাথায় আসছে না, তখন বুঝবেন যে আপনি এর পরের স্তরে যাবার জন্য প্রস্তুত। এবার আপনি চাইলে মানস পূজার সময়টা একটু করে কমিয়ে দিতে পারেন। যেমন ধরুন, আপনি আগে 10 থেকে 15 মিনিট ধরে মানস পূজা করছিলেন, এখন তা কমিয়ে 5 থেকে 10 মিনিটের মধ্যে মানস পূজা সেরে ফেলুন এবং মূল ধ্যানে এবার প্রবেশ করুন। এই ধরুন, যে মূর্তিকে আপনি মনে মনে মানস পূজা করছিলেন, এবার সেই মূর্তির মুখের দিকে, বিশেষ করে চোখের দিকে তাকিয়ে থাকুন একাগ্রভাবে এবং ভাবুন যে তিনিও আপনার দিকে তাকিয়ে আছেন। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কোন সময় ইষ্টমূর্তির মুখ আপনার মন থেকে হারিয়ে গেছে। আপনি নিজের অস্তিত্বও হারিয়ে ফেলেছেন, মহাশূন্যে বিলীন হয়ে গেছেন একেবারে। তখন আপনি কোনো জীব নন, মানুষ নন, ছেলে বা মেয়ে কিছুই নন। আপনার অস্তিত্ব তখন বিলীন হয়ে গেছে। আপনার মাথায় কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। আপনি শূন্যে মিলিয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে মিলিয়ে গেছেন। ধ্যানের এই স্তরে পৌঁছাতে পারলে ধ্যান আপনার নেশা হয়ে দাঁড়াবে। তখন বাহ্যিক কোনো নেশার আর প্রয়োজনই হবে না। সারাদিন এই ধ্যানের স্বর্গীয় আনন্দে মাতাল হয়ে যাবেন। প্রথম দিকে এই অবস্থাটা বেশিক্ষণ স্থায়ী হবে না, কিন্তু এই ধরুন 1 সেকেন্ড 2 সেকেন্ড এই অবস্থায় থাকতে পারবেন। তারপর যত অভ্যাস করবেন তত এই শূন্য অবস্থাটা আপনার থাকার পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনিও আনন্দ সুখ সাগরে দীর্ঘ সময় ধরে ভেসে থাকতে পারবেন। তবে এই ধ্যানেও আপনাকে 4টি স্তর পার করতে হবে। প্রথম স্তরে ধ্যানের মাঝে মাঝে অনেক চিন্তাভাবনা ঢেউ আপনার মাথায় উঠবে এবং সেটা অনেকক্ষণ ধরে স্থায়ী হবে এবং তার সাথে সাথে অনেক সহযোগী চিন্তাও থাকবে। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এই ধরুন, আপনি ইষ্টমূর্তির কথা চিন্তা করছেন, করতে করতে আপনার একটি বইয়ের কথা মনে পড়ল। তারপর সেখান থেকে বইটি কে দিয়েছিল তার কথা মনে পড়ল। সেই সূত্রে আপনি তার বাড়িতে গিয়েছিলেন, সেই চিন্তার ঢেউ মাথায় এলো এবং তাদের বাড়িতে যে একটি কুকুর ছিল তার স্মৃতি আপনার মাথায় ভেসে আসলো। অর্থাৎ দেখুন, যে চিন্তার ঢেউগুলি আপনার মনে আসছে, সেগুলির মধ্যে একটা যোগসূত্র আছে। ধ্যানের প্রথম দিকে এগুলি লক্ষ্য করা যাবে। এবার কিছুদিন ধ্যান অভ্যাস করার পর আপনি যখন ধ্যানের 2য় স্তরে পৌঁছাবেন, তখন দেখবেন ধ্যান করতে করতে আর বেশি উল্টোপাল্টা চিন্তা আপনার মাথায় আসছেই না। মন অনেক শান্ত হয়ে গেছে। ধ্যানের মাঝে মধ্যে 2-1টা চিন্তা ভাবনা হয়তো আসছে, প্রথম দিকের মতো একটার সঙ্গে আরেকটার কিন্তু কোনো যোগসূত্র নেই। যেমন ধরুন, ধ্যান করতে করতে আপনার মাথায় একটি বইয়ের কথা মনে পড়ল। তারপর আপনি আবার মনকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে ইষ্টমূর্তিতে রাখলেন। অনেকক্ষণ ইষ্টমূর্তির সঙ্গে একাত্ম হয়ে থাকলেন। থাকার পর আবার কিছুক্ষণ পর আপনার মাথায় একটি গাছের কথা মনে পড়ে গেল। তাহলে দেখুন, এখানে আপনার মনে যেসব ভাবনাগুলো আসছে তাতে একটার সাথে আরেকটার কোনো যোগসূত্র নেই।
আর ধ্যানটাও বেশ আগের থেকে ভালো হচ্ছে। এইভাবে দীর্ঘদিন অভ্যাস করার পর আপনি যখন আরও বেশি ধ্যানের গভীরে প্রবেশ করবেন, তখন দেখবেন আর উল্টোপাল্টা চিন্তাগুলো প্রায় মাথায় আসছেই না, আর এক আধটা যদি আসেও তা নিজে নিজেই চলে যাচ্ছে। এই স্তরে যখন আপনি পৌঁছাবেন, তখন আপনি ইষ্টমূর্তির সাথে একাত্ম হয়ে যাবেন। কখন আপনি ইষ্টমূর্তির সাথে একাত্ম হয়ে যাবেন সেটা বুঝতেই পারবেন না, এবং আপনার দর্শন হয়ে যেতে পারে এই সময় সাদা জ্যোতি বা সাদা জ্যোতির মতো আলো, কোনো উজ্জ্বল আলো। তবে একটা কথা মাথায় রাখবেন, এরকম দর্শন যদি হয়ে যায় তাহলে ঘাবড়াবেন না, এবং পরের দিন যখন ধ্যান করতে শুরু করবেন জোর করে দেখার চেষ্টা করবেন না এই সাদা জ্যোতিকে। যদি আপনি দেখতে পান তাহলে ঠিক আছে, কিন্তু জোর করে পুনরায় ওটাকে আবার দেখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আটকে যাবেন। এইভাবে অভ্যাস করতে করতে আপনি ধ্যানের চতুর্থ স্তরে পৌঁছে যাবেন। তখন আপনি নানা অলৌকিক ঘটনার সাক্ষী থাকবেন। যেমন ধরুন, ধ্যান করতে করতে এমন একটি ঘটনা আপনার মনে ভেসে আসলো যেটি আপনার সাথে ভবিষ্যতে ঘটবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার সাথে ভবিষ্যতে ঘটবে সেটি। অর্থাৎ আপনি ধ্যানে আপনার ভবিষ্যৎ ঘটনাটা গিয়ে আগের থেকেই দেখতে পেয়ে যাবেন। আর এগুলো যত দেখবেন তত আপনার ধ্যানের প্রতি আগ্রহ বেড়ে যাবে। বুঝতে পারবেন ধ্যানের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। কিংবা ধরুন, ধ্যান করতে করতে আপনার কোনো পূর্বজন্মের স্মৃতি ভেসে আসলো। তাছাড়া লক্ষ্য করবেন এইরকম ধরনের ছোট ছোট ঘটনা নিত্যদিন আপনার সাথে ঘটে দু একটা। এই ধরুন, যেমন আপনি কারো কথা ভাবছেন আর হঠাৎ সে আপনাকে ফোন করলো, বা আপনি যার কথা ভাবছেন সে আপনার বাড়িতে এসে উপস্থিত হলো। তার মানে হচ্ছে আপনার আগের জন্মে থেকেই এই ক্ষমতাগুলো ছিল, এবং আপনি যদি ধ্যান অভ্যাস করেন এই ক্ষমতাগুলো আপনার বাড়তে থাকবে। তাহলে পরের দিন আমরা এই নিয়েই আলোচনা করব। আজ তবে এই পর্যন্তই থাক। জয় শ্রীকৃষ্ণ।